বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, ওপারের জীবন এই শিরোনামে আমরা বেশ কয়েকটি বিষয়ে ধারাবাহিক আলোচনা রেখেছি। বিষয়টি আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে মৃত্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। সৎ লোক কীভাবে মারা যায় এবং অসৎ লোক কীভাবে মারা যায়, এবং মৃত্যুর শয্যায় শুয়ে থাকা অবস্থায় একজন মানুষকে ফেরেশতারা কীভাবে স্বাগত জানায় এবং বদলোক হলে তাকে কীভাবে স্বাগত জানায়, এ বিষয়ে আলোচনা করেছি। আরও আলোচনা হয়েছে যে শুভ মৃত্যু কাকে বলে এবং অশুভ মৃত্যু, যাকে খাতিমা বিসু বলা হয়, তাকে কাকে বলে। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা মৃত্যু পরবর্তী অবস্থা অর্থাৎ কবরের অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম এবং সৎলোকদের কবরের অবস্থা কী ধরনের হয় এবং অসৎ লোকদের কবরে কী অবস্থা হয়, এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এরপরে আরেকটি বিষয় আলোচনা ছিল যে মৃত্যুর পরে পুনরুত্থানের বিষয়টি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজের এমন বহু শিক্ষিত লোক আছে যারা পুনরুত্থানের বিষয়টি স্বীকার করতে রাজি না, এটাকে অস্বীকার করে যায় এবং এর পরিণতি কী হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। এবং মৃত্যুর পরে পুনরুত্থানের সময় যখন আসবে, তখন আল্লাহ তাআলা এর পক্ষে বেশ কয়েকটি আয়াত কোরআন মাজিদে উল্লেখ করেছেন, যে আয়াতগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং প্রত্যেকটি কথা হৃদয়ঙ্গম করার জন্য চেষ্টা করেছেন। আসলে পরকালের বিষয়টি মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। অনেকে মনে করে যে মৃত্যুর পরে কি ঘটবে, পুনরুত্থানের ঘটনা ঘটবে কি না, এটা সে বহু দূরের কথা, একটি বানানো কথা, একটি রূপক কাহিনী বলে অনেকে এটাকে উড়িয়ে দেয়। আসলে বিষয়টি উড়িয়ে দেওয়ার বিষয় না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৩০ পারায় বিভিন্ন জায়গায় পুনরুত্থানের বিষয়টি উল্লেখ করেছেন এবং সাথে সাথে তখন এই গোটা বিশ্বের কী অবস্থা হবে এবং মানব গোষ্ঠী তখন কী অবস্থায় থাকবে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা কোরআন পড়ি, বিশ্বাস করি না, বা বিশ্বাস করি কোরআন পড়তে জানি না। কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে আমরা কখনো রাজি হইনি। সেই জন্যই আমাদের পরকালের বিষয়টি সহজে মনে থাকে না, আমরা ভুল করি। হাসরের ময়দানে উপস্থিতি একটি ভয়াবহ অবস্থা। কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি উল্লেখ করেছেন। সূরা তাহার ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হাসরের ময়দানে অপরাধীদেরকে যখন উপস্থিত করা হবে, তখন তারা বিচলিত হয়ে যাবে, পেরেশান হবে। পরিস্থিতি দেখে তারা সামাল দিতে পারবে না। তখন সবাই বলবে, এটা কি হয়ে গেল, এমন তো কখনো কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলা এই ধরনের লোকদের চিত্র তুলে ধরেছেন পবিত্র কোরআনের সূরা তাহার ১০২ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। মনে রাখবে, যেদিন সিংহা ফুঁক দেওয়া হবে, তখন
অপরাধীদের চোখগুলো পিঙ্গল বর্ণের হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। নীল বর্ণের চক্ষু হয়ে যাবে। সাধারণত নীল বর্ণের চক্ষু কোরআনে ইঙ্গিত করা হয় মানুষ পেরেশান থাকবে। বিরাট বড় ধরনের যখন কোনো বিপদে মানুষ পড়ে যায়, কোনো সম্পূর্ণরূপে দিশাহারা হয়ে যায়, তখন তার কপালে ঘাম বেরোতে থাকে, চোখগুলো অঘুম অবস্থায় নীল বর্ণের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে তখন কতক লোকের চেহারা পিঙ্গল বর্ণের হবে, নীল বর্ণের হয়ে যাবে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, পরস্পরে কানে কানে কথা বলবে। ইল্লা বিস্তুম ইল্লা আশরা, হয়তো কবরে 10 দিনের মধ্যে আমরা ছিলাম। অন্য আয়াতে বলা হয় ইল্লা বিস্তুম ইল্লা ইয়াউমা, কবরে দীর্ঘ সময়টি তোমাদের কাছে মনে হবে একদিনের বা এর চেয়েও কম। মনে করবে যে আমরা তো অল্প সময়ের মধ্যে কবরে ছিলাম, আজ হঠাৎ করে এটা কী অবস্থা হয়ে গেল। এই কথা বলতে থাকবে এবং তাদের চেহারা মলিন হয়ে যাবে, চক্ষুগুলো পিঙ্গল বর্ণের হয়ে যাবে, নীল রঙের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আখিরাতের বা হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা উল্লেখ করে অন্য আয়াতে সূরা আল হাজ্জের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। রব্বুল আলামিন বলছেন, এমন একদিন আসবে যখন এই আকাশ মণ্ডলীকে, গোটা পৃথিবীকে আমি এরকমভাবে গুটিয়ে নেব যেমন লিখিত কাগজগুলো গুটিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। বিরাট পৃথিবীকে আল্লাহ তাআলা হাসরের দিনে গুটিয়ে নেবেন, চূর্ণ বিচূর্ণ করে দেবেন। এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিলি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। মানুষকে নতুন করে মানুষ হিসাবে তাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, যেমনভাবে জন্মের সময় দুনিয়াতে ভূমিষ্ঠ হবার সময় আল্লাহ তাআলা যে অবস্থায় তাকে সৃষ্টি করেছিলেন, ঠিক সেই অবস্থা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা হাসরের ময়দানের দুরবস্থার কথা বলেছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন। কিয়ামতের দিন তাদের চেহারা দেখে মনে হবে যে তারা অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তাদের মনে শান্তি নাই, পেরেশানি, মনে হচ্ছে যে বিরাট কোনো কিছু তারা হারিয়ে ফেলেছে। এই শব্দটি আল্লাহ তাআলা আরবিতে মাকবুহিন বলা উল্লেখ করেছেন। মাকবুহিন বলা হয় যে মানুষ যখন পেরেশান হয়ে যায়, যখন মানসিক অবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন এই অবস্থার সম্মুখীন হয়। এরপরে আল্লাহ তাআলা সূরা আল মুমিনুর আরেকটি আয়াতে কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করেছেন, ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। হে রাসূল, মানুষকে আপনি ভয় দেখান, সতর্ক করে দেন। সেই দিনের সতর্ক করে দেন যে দিন মানুষ আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত হয়ে শ্বাস রুদ্ধকর অবস্থায় পরিণত হবে। মনে হবে যে আমার শ্বাস বোধহয় আটকে যাচ্ছে, শ্বাস ফালানোও কষ্ট হবে এবং শ্বাস নিতেও কষ্ট হবে। ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফা, এই ভয়াবহ দিন সম্পর্কে আপনি মানুষকে ভয় দেখান, সতর্ক করে দেন। ইদিল কুলুব লাদাল হানাজিরি কাযিমিন, ভয় ভীতির কারণে মানুষের কলিজা গুর্দা মুখ দিয়ে বের হওয়ার মতো উপক্রম হয়ে যাবে। কত বড় কঠিন অবস্থা কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আল কারিআহ মাল কারিআহ। ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্প। তোমরা কি জানো এই ভূমিকম্পের অবস্থাটা কি হবে?
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে, আর পাহাড়গুলো ধুনি তুলার মতো উঠতে থাকবে এবং সবুজ বর্ণের, হলুদ বর্ণের। কত বড় ভয়াবহ অবস্থা! এটা আমরা কল্পনাও করতে পারি না যে কখনো আকাশ কি এরকমভাবে ধূলিকণার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। কখনো কল্পনা করতে পারিনি। কিন্তু কিয়ামতের দিন এমন একটি ঘটনা ঘটবে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত সিস্টেমকে পরিবর্তন করে দেবেন। মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, পতঙ্গের মতো তারা উঠতে থাকবে, মানুষ উঠতে থাকবে। এটা কল্পনাও করা যায় না, কিন্তু এই জিনিসটা অবশ্যই ঘটবে। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, সূরা আল হজ্জের 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, বড় ধরনের যখন ভূমিকম্প আসবে তখন অবস্থা এমন হবে যে গর্ভবতী মায়েরা তাদের সন্তানদেরকে অসম্পূর্ণ অবস্থায় মাটিতে ফেলে দেবে, অর্থাৎ ভূমিষ্ঠ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, তখন মানুষ মাতাল হয়ে উঠতে থাকবে, ঘুরতে থাকবে। ওয়া মা হুম বিসুকারা, তাদের এই মাতাল অবস্থা মাদক দ্রব্য সেবনের কারণে নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসল কথা হচ্ছে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা, এই বিরাট বড় ধরনের ভূমিকম্প, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আযাব। কিয়ামতের দিনের ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আযাব। অতএব সেই আযাবটা কী ধরনের ভয়ঙ্কর হবে এটা উদাহরণ দিয়ে বলেছেন। গর্ভবতী মায়েরা তাদের সন্তানকে অসম্পূর্ণ অবস্থায় ভূমিষ্ঠ করে দেবে, গর্ভপাত করে দেবে, মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে। ওয়ালাকিন ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসায় বলেছেন, ফাইযা জাআতিস সাখা, যখন সাখা আসবে। সাখা এর অর্থ হচ্ছে কিয়ামত যখন আসবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই বড় ধরনের ভূমিকম্প যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন মানুষ একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাপ সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সন্তান বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বামী স্ত্রীকে ছেড়ে দেবে, কোনো সম্পর্ক থাকবে না, এবং স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, তাকে কোনো দিন স্মরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কিয়ামতের দিন কেউ কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, কেউ কাকে বাঁচানোর জন্য এগিয়েও আসবে না, যত নিকটাত্মীয় হোক না কেন এগিয়ে আসবে না। মানুষ সব আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয়তা, বন্ধু বান্ধব সব কিছু মানুষ ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকটি মানুষ নিজের ব্যাপার নিয়ে চিন্তা করবে, নিজের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করবে। সুবহানাল্লাহ। সূরা আবাসায় আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জন্য উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন এটা ঘটবে। আজকে আমরা আমাদের আত্মীয় স্বজন নিয়ে আনন্দ ফুর্তি করি, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াইতে যাই, কত রকমের আনন্দ ফুর্তি, খেলাধুলো করতে যাই, কিন্তু কিয়ামতের সময়ে এই ধরনের কোনো সম্পর্ক আর থাকবে না।
পেরেশান অবস্থায় নিজের কি অবস্থা সেটাও সে বলতে পারবে না, এবং চোখের সামনে সন্তান আসলেও মনে হবে যে আমার সন্তান না, তাকে সে চিনতে পারে না, বাপকেও পর্যন্ত চিনতে পারে না, স্বামী তার স্ত্রীকেও চিনতে পারে না, স্ত্রী তার স্বামীকেও চিনতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ ভবিষ্যৎ বিষয় নিয়ে চিন্তা করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলে বলেছেন, وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ। কিয়ামত যখন আসবে, এই বড় বড় বিশাল আকারের পাহাড়গুলোকে তোমরা দেখবে দাঁড়ানো অবস্থায়, স্থির অবস্থায়, কিন্তু সেগুলো কিন্তু স্থির অবস্থায় নয়, ধুনি তুলার মতো সেগুলো বাতাসের সাথে উঠতে থাকবে, এরকম ভয়াবহ অবস্থা থাকবে।